আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে প্রচুর গরম পড়ছে চারিদিকে। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই গরমের মাঝে একটু কবুতরগুলোকে একটু প্রশান্তি দেওয়ার চেষ্টা করতেছি কিভাবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কবুতরগুলোকে খাবার দিছি, তার একটু কবুতরগুলো দেখায়নি। এই যে নতুন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ফিট হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে যে নতুন দুইটা বাচ্চা আনছে এখানে, এগুলো খাবার ঠিক মতো খাচ্ছে না। এই যে এটা ওদের বাবা, মানে ডিম চাইলে দিছিলাম। তো এই বাচ্চা দুইটা আজকে আবার নিয়ে যেতে হবে আলাদা করে, তারপর আবার নিয়ে আসতে হবে। এই বাচ্চাটা ফিট না। তো প্রচন্ড গরম পড়ছে চারিদিকে। হ্যাঁ, একটু ইয়ে করি, এই নটটা ঢুকার ব্যবস্থা করে দিই। কবুতর কিছু আজকে উড়াইছিলাম, যদি এই গরমে উড়াই না আমি কবুতর। তারপর আছে 3-4 দিন পরে কিছু কবুতর ছাড়া হয়েছিল। পকেট গেটটা খুলে দিতেছি ভিতরে যাওয়ার জন্য কবুতর। আর কালকে 2-1 দিন আগে দান আনলাম কিছু, একটা দান পাইছি নতুন, অনেক সুন্দর। এই যে এটা। তো এখানে যে থরের কবুতর যেগুলো ফিট হয়ে গেছে ওইগুলোকে দাম দিচ্ছি এখন বেশি। আর ঠান্ডা করার জন্য আমি যেটা করছি, এই যে আমার এখানে অ্যালোভেরা গাছ আছে। তো কবুতরের জন্য আমি কিভাবে অ্যালোভেরা দিচ্ছি আমি দেখাই। গতকালকে রাত্রে অ্যালোভেরা ভিজিয়ে রাখছিলাম, এই যে। তো আসলে অ্যালোভেরা একটা ঠান্ডা, যারা কবুতর পালেন তারা জানেন যে অ্যালোভেরা পানিকে ঠান্ডা রাখে, কবুতরের শরীরকে ঠান্ডা রাখে। আর যে পরিমাণ গরম চারিদিকে পড়ছে, আলহামদুলিল্লাহ এই যে সুন্দর হয়েছে। তো গতকালকে রাতে ভিজিয়ে রাখছিলাম, এখন অ্যালোভেরা গুলোকে ফেলে দিব। আর হঠাৎ করে যা পরিমাণ তাপমাত্রা পড়ছে, কবুতর শরীরটা ঠান্ডা রাখানো অনেক জরুরি, হয়তো কবুতর স্ট্রোক করতে পারে। আর অ্যালোভেরা পানিটা কবুতরের শরীর অনেক ঠান্ডা রাখে, অনেক পরীক্ষিত একটা পদ্ধতি, প্রাকৃতিক ওষুধ বলতে পারেন। এটা পানি এতটুকু আছে, এটার সাথে পানি পুরোটা ফুল করব, ফুল করে তারপর মিক্স করব। আর অ্যালোভেরাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা সবচেয়ে বেটার। আপনারা দয়া করে সবাই কবুতরের প্রতি এই সময়টা একটু বেশি এক্সট্রা কেয়ার করবেন, বিশেষ নজরে রাখবেন কবুতরগুলো। কারণ চারিদিকে যেরকম হঠাৎ করে গরম পড়ছে, মানুষই কাহিল হয়ে যায়। আর কবুতর তো কবুতরই, বাহিরে থাকে। আসলে আমি নিচে থেকে যেগুলো ছাকার জন্য কি সারি নাই, তাই হাত দিয়ে করতেছি। আপনারা চাইলে কোনো জুড়ি টুরি দিয়ে বা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে, কাপড় না, সবচেয়ে বেটার হচ্ছে জুড়ি দিয়ে পরিষ্কার করা। তো এই পানিগুলো সব কবুতরকে দিব, ব্রিডিং লফটে দিব, তারপরে এখানে যে কবুতর আছে ওইগুলোকে দিব। আর আলহামদুলিল্লাহ আমার এই মুরগিটা, আপনারা যারা আমার আগের ব্লগ দেখছেন তারা জানেন যে এটা অনেক বয়স একটা মুরগি, প্রায় 4 বছর, 4.5 বছর বয়স। আর এই হচ্ছে আমার আনারস গুলো অনেক বড় হয়ে গেছে, এই যে এটা ছোটটা আর এই যে বড়টা। আর পেয়ারা হচ্ছে, সরি, পেঁপে হচ্ছে না আসলে গরমের কারণে। গাছের গোড়ায় এই যে পানি দিচ্ছি, তারপরে ফাটল ধরে গেছে, এতটাই গরম পড়ছে। এই যে নটটা গড়ে যাচ্ছে, এটা দুষ্টামি করতেছে চারিদিকে। তো যাই হোক, নিচে যাই। নিচে গিয়ে কবুতরকে পানি পানি দেই, খাবার দেই।
ককাটেল পাখি ঠোঁট কাটতে হবে, এই যে নেল কাটার নিয়ে আসছি। আর ককাটেল পাখি মেলটার ঠোঁটটা কয়েকদিন পর পরই কাটতে হয়, অনেক বড় হয়ে যায়, তাই এই যে নিয়ে আসছি। যাই নিচে গিয়ে পানিগুলো দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কবুতরগুলোকে খাবার দিলাম, এই সবগুলো কবুতরই খাচ্ছে। এই যে তো এখন অ্যালোভেরা পানিটা দিয়ে দিব, আশা করছি এগুলো কবুতরের শরীর ঠান্ডা রাখতে অনেক হেল্প করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা যাই হোক, আপনারা যে যার মতো করে এক্সট্রা কেয়ার নিতে থাকেন এই গরমে, কারণ এই গরমে কবুতর স্ট্রোক করাতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে আরো। তো একটু কেয়ার করলে আশা করি ইনশাল্লাহ সব ঠিক থাকবে। তো ভিডিওটি আসলে জাস্ট এটাই বোঝানোর দেখানোর জন্য যে আমি কিভাবে গরমে একটু কেয়ার নেওয়ার চেষ্টা করি আমার কবুতরগুলোকে। ভিডিওটা আর বড় করতেছি না বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিও এখানেই। আসসালামু আলাইকুম সবাইকে।